দিনাজপুরে এই ঐতিহ্যবাহী পাহাড়গুলো ধ্বংস করতে স্থানীয়রা বিভিন্ন সময় প্রশাসনের চোখে ধুলো দিয়ে মাটি কেটে নিয়ে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়া করিয়েছে। আমরা এসব অভিযোগ স্থানীয় সহ দর্শনার্থীদের মন্তব্যগুলো জানানোর চেষ্টা করব। থেকে একটু দূরেই মাতাসাগরে আমরা অনেক সময় ঘুরতে আসি, কিন্তু এখানে দেখা যায় যে পাহাড়গুলো কেটে মাটিগুলো নিয়ে চলে যাচ্ছে। তো পাহাড় ছিল যার কারণে সবাই ঘুরতে আসে, সেই কারণটাই তো আসলে থাকতেছে না, কারণ পাহাড়ের মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে। তো আসলে এগুলো দেখা দরকার, এগুলো রক্ষা করা দরকার, তাহলে আমরা সবাই সেই জিনিসগুলো উপভোগ করবো যেগুলো ছিল। আমাদের এই মাতাসাগরের যে পার্কের মতো যদি হয়তো জিনিসটা, এত সুন্দর দৃশ্য, পাহাড় উঁচা জায়গা, সুন্দর একটা বসার স্থান থাকতো, সুন্দর মানুষজন আসে, একটা পার্কের মতো সুন্দর পরিবেশ মানুষ উপভোগ করতে পারতো। এই জিনিসগুলো আমরা দিনাজপুরের লোক, এত সুন্দর জায়গা আমরা ভ্রমণ করে আসি, কিন্তু ভালো একটা পজিশন নাই, ভালো একটা কিছু সৌন্দর্য উপভোগ করার মতন কিছু আমাদের এই মাতাসাগরে নাই। ঐতিহ্যবাহী পাহাড়, এখানে দর্শনার্থীদের জন্য যদি বসার ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা করা হয় তাহলে ভালো হবে। আর মেয়েদের জন্য একটা সিকিউরিটির ব্যবস্থা যেন থাকলে ভালো হয়। এখানে মেয়েরা আমরা আসি অনেক সময় ঘোরার জন্য। আমাদের একটা দর্শনীয় স্থান, এটা যদি একটু সংস্কার করা হয় তাহলে অনেক ভালো হবে। এখানে একটা বসার প্লেস দরকার, একটা ওয়াশরুম দরকার। আর এই যে আমাদের মাতা সাগরটা আছে, এখানে যদি একটা নৌকা থাকে তাহলে তো আরো ভালো হয়। আমাদের দিনাজপুরের মধ্যে তেমন কোথাও ঘুরতে যাওয়ার জায়গা নাই, মাতা সাগরটা যদি একটু সংস্কার করা হয় তাহলে অনেক ভালো হবে আমাদের জন্য। এসব ঐতিহ্য সংরক্ষণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দিবেন, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় সহ দর্শনার্থীরা। দিনাজপুর মাতাসাগর থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম নয়ন, চ্যানেল এস।